হ্যালো বিউটিফুল পিপুল, গ্রিন গ্যালারির পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি জামালপুর যাচ্ছি অনেক দিন পর, দীর্ঘ 8 মাস পর। আর মেন কথা হচ্ছে জামালপুর যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে প্রথম তার মামার বাড়ি যাবে, মানে তার জন্ম হয়েছে মামার বাড়ি আসলে। এখন ওইখান থেকে আসার পর 8-9 মাস যাবত সে আর যায় নাই আর কি। তো আজকে যাচ্ছি আমরা জামালপুর আমার ছেলেকে নিয়ে। তো একসাথে ওইখানে আবার একটা মেলা হচ্ছে, যেটা হচ্ছে দুর্মঠ। এটা মূলত শাহ কামালের মেলা আর কি। তো এটা দীর্ঘ কয়েকশো বছর পুরনো ঐতিহ্য। তো জামালপুরে এই মেলাটা অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখ থেকে একদম শেষ বৈশাখ, মানে বৈশাখের শেষ দিন পর্যন্ত। তো চলেন আমার সাথে মেলা একসাথে উপভোগ করি আমরা। তো এখন চলে আসছি আমরা মধুপুর, যাচ্ছি মধুপুর চত্বর। মধুপুর থেকে জামালপুর, এটা হচ্ছে জামালপুরের রাস্তা। সিএনজিতে যাচ্ছি আমরা, টাঙ্গাইল থেকে সিএনজিতে জামালপুর। সিএনজিতে আসলে ভালোই লাগে, একটু রিস্কি হলেও, যদিও রিস্কি তারপরেও অনেক গরমের ভিতর সুন্দর প্রাকৃতিক বাতাস সব মিলিয়ে ভালোই, খারাপ না। সিএনজিতে যাচ্ছি, আকাশটা অনেক সুন্দর। এই সূর্যটা আসলে মন কেড়ে নেওয়ার মতো আর কি। লাল সূর্যটা হচ্ছে মধুপুরের পরপরে, অনেক সুন্দর জায়গা। রাস্তাঘাট অনেক ভালো, এতটা প্রশস্ত না, মোটামুটি আর কি চলে। আমরা মেলায় চলে এসেছি, কিন্তু অনেক ভিডিও আগের কাট করা হয়েছে। মূলত উদ্দেশ্য আপনাদের নিয়ে মেলা দেখানোর জন্য আমরা মেলা আসছি। এটা হচ্ছে শাহ কামালের মাজার। তো এই মাজারকে উদ্দেশ্য করে মেলা বসে। এখানে মোটামুটি বাংলাদেশের 64 জেলার পাগলের আমদানি। তারা মাসব্যাপী এখানে থাকবে, খাবে, তাদের মন মতো আর কি, গান বাজনা যা আছে আর কি, তাদের যা করণীয় তারা এখানে করে। এখানে অনেক ভক্ত আছে, ভক্তবিন্দু, শাহবারের ভক্তবিন্দু এখানে বাজারে অনেকে সিগনি দেয়, যেটা এখানে আপনার আমরা দেবো আর কি। সিগনি হচ্ছে এখানে এসে যার যেমন মুরগি, গরু, খাসি যার যেটা জবাই করার পর এখানে রান্না বান্না করে যে যার মধ্যে সিগনি এখানে দেয়। প্লাস তারাও অনেকে মিলে আর কি একসাথে সেই সিগনি খাওয়া দাওয়া করে। আমরাও এরকম প্ল্যান আছে আমাদের, আমরাও একটু মেলাটা ঘুরি আসলে। দেখেন যে কি সুন্দর গান হচ্ছে, পাগলের গান। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নানান ধরনের পাগলের খেলা, জেনুইন পাগল, ভদ্র পাগল, ছদ্মবেশী পাগল, বিভিন্ন ধরনের পাগলের আমদানি। তো আসলে সব খেলায় এমন পাগল আসবে, এটাই স্বাভাবিক। পাগল ছাড়া মেলা যাবে না, সব মেলাগুলোর উদ্দেশ্য পাগলকে নিয়ে। যাই হোক, মেলাটা অনেক জাঁকজমকপূর্ণ মেলা, হ্যাঁ, অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে খেলাটা বসে আর কি। এই বছর গত বছরের তুলনায় মেলায় অনেক কিছু। আমি গত বছর এসেছিলাম এখানে, গত 3 বছর যাবত আসে, ভাল লাগে। এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, হ্যাঁ। তো মিষ্টি জাতীয় যত খাবার, মানে আপনার এমন কোনো খাবার নাই মিষ্টি জাতীয় এখানে নাই। আর মূলত সবই আছে এই মেলায়, নাই বললে কোনো আসলে ভুল হবে। সবই আছে, খাবার দাবার সব। তো এখানে অনেক ধরনের রাইডও আছে, যেমন নাগরদোলা, বিভিন্ন কিছু আছে। তো আমরা দেখি মিষ্টি জাতীয় কী কী খাবার বিক্রি করছে এরা। অনেক ধরনের মিষ্টি, এরা আপনাদের পছন্দের মিষ্টি করে।
খাটনি বিভিন্ন ধরনের আচার কি নাই রে ভাই, সব আছে সব। ওই দেখেন হাত পাখা, কসমেটিক্সের থেকে শুরু করে গার্মেন্টসের পোশাক, তারপর হচ্ছে থালা বাসন, হাঁড়ি পাতিল, খেলনা সব আছে সব। বিভিন্ন রকমের প্রসাধনী, বিভিন্ন রকমের আইটেম এখানে আছে, অভাব নাই কোনো জিনিস। অনেক সুন্দর করে জাঁকজমকপূর্ণ, এত সুন্দর মেলা, এত বড় স্পেস নিয়ে মেলা। আমার দেখার মতে জামালপুরি, যার জন্য ভাল লাগে আর কি মেলায় ঘোরার জন্য। একটা ভালোই মানে মন মন পরিষ্কার হয় আর কি ঘুরলে। মানুষের ঘোরা হচ্ছে মানুষের মনের খোরাক, পেটের খোরাক, মনের খোরাক, মনের খাইশ, মনের ভালো লাগে। তো ঘুরবেন, আপনারা ঘুরবেন, সময় পেলেই ঘুরবেন। আর ইচ্ছা হলে আচার খাবেন, বিভিন্ন ধরনের আচার আছে এখানে। মরিচ থেকে শুরু করে জলপাই, চা আছে সব। আমরা একটু মেলার বাইরের সাইডে চলে আসছি। বিভিন্ন ধরনের রাইড আসলে এখানে আছে। এটা হচ্ছে আইসক্রিম, যেটা ফ্রুট, একদম পিওর ফ্রুট দিয়ে আপনার চোখের সামনে আইসক্রিম বানিয়ে দেবে। আমার শালাকে নিয়ে আসছে, শালাকে আইসক্রিম, শালা বাবার দাদা ভাই এই আইসক্রিমটা জান্নাতের একটা ঘর বানায়, এরকম একটা সঙ্গীত আপনারা ওই সঙ্গীত সরাসরি কেমনে টেস্ট কেমনে শক্তি আমার অনেক শক্তি। দেখা যাক, ওরে বাবা প্রথমবার আসলে খুশিটা লাগে নাই। হ্যাঁ, আমি চাচ্ছি আরেকটা চান্স নেওয়ার জন্য। দেখা যায় সেকেন্ড চান্সে কি হয়। এবার খুশি হয়ে দেখি কি হয়। ও বাবা, এসি একটা ভাই, ভাইয়ের খুশি লাগে। বেলুন শুট করি দেখি, ভালো ওই জায়গায় লাগাও। শালা বাবু ভালো সুন্দর পড়ালেখা করলে প্রশাসনিক লাইনে যেতে পারবো। শুট কিন্তু আমিও করবো। হ্যাঁ, আমার শুটে প্রতি শুট হচ্ছে তারা নিচ্ছে 2 টাকা। আমি কয়েকটা বেলুন শুট করতে পারি। হাত অত সোজা, যদিও ছোটবেলায় ইচ্ছা ছিল পুলিশ হওয়া। যে কোনো কারণে পড়াশোনা ওরকম হয় নাই, পুলিশ হওয়ার আশাটা ছেড়ে দিয়েছি। এখন আমি
কর্মব্যস্ততায় আছি। পুরানা যেমন রাখে আর কি ভালো আছি। আর গ্রিন গ্যালারি হচ্ছে আমারই পার্সোনাল ব্লগের একটা পেজ, যেটা আমি নতুন ক্রিয়েট করছি। আপনারা সবাই সাপোর্ট করবেন এই গ্রিন গ্যালারিটাকে। গ্রিন গ্যালারিতে আসলে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস, যেটা আমি যে জায়গায় যাই ঘুরি ফিরি, কোনো ওই রকম দর্শনীয় স্থান বা যে কোনো একটা পরিবেশ থাকলে বা ভালো লাগার কিছু থাকলে আমি এগুলো ক্যামেরা বন্দি করে এই পেজে ছাড়ার উন্মাসীনতা রাখি। ওইভাবে শ্যুট করে আমরা এখন যাচ্ছি আমাদের খাবার রান্না হচ্ছে সিন্নি। সবাই আছি আমরা যার মতো। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আর হ্যাঁ, গ্রিন গ্যালারির পাশেই থাকবেন, কেমন? গ্রিন গ্যালারিকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার ব্লগটি আজকের মতো সমাপ্ত করছি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ওই পাশে ধরো, ওই পাশে ধরো।